আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহরা বাজার চন্দ্রপল্লী পাড়ায়। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। গতকাল রাত্রি 8টা নাগাদ বাকি 2-3 জনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর 4টার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকেরা। ওই পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশী নজরে আসে। আজ তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদি অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। মহিলার স্বামী এও জানান, ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডঘোষ থানার দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে। উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন, রয়েছে একমাত্র পুত্র সন্তান। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। বকুলপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। দুজন একই জায়গা বাড়ি? হ্যাঁ, একই জায়গা। ওই ছেলেটা আর এর বাড়ি ওখানে? না না, এর বাড়ি এখানে বাঁকুড়াতে। মানে এর মা এদিকে পার্সোনালি কে হয় আমরা? আমি ওর ভাই ভাই। ও ভাই ভাই, ওর বন্ধু, তার তো ভাইই হলো। কবে এসেছে? আজকে সকালে। কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। তাহলে আমার কি করা উচিত বলুন তো? তাহলে আমার স্বামীকে আমার কাছে থাকা উচিত, আমি ভাইকে রাখতে পারি না? দরজা তো খোলা ছিল। আর ওদেরকে কিছু করবেন না, মারতে হলে আমাকে মারুন, আমার পেছনে কোনো এমনি লাভ নেই কিছু। কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার, মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময়, যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছি, তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে, তোমার কোনো একটা মান সম্মান নাই? কিন্তু ওরা তো বলছে যে ওরা নাকি ওর ভাই। ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়কে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়কে চিনবো না? না আমি পাগল, আমি আত্মীয়কে চিনবো না? এগুলো সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর মেয়েটা, এই ছেলে কোনো 4 দিন 5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4 দিন 5 দিন ধরে ওই মেয়েটার সাথে ওই ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ওরে মারাত্মক ভোর 4টে ট্রেনটা, রাত্রি 8টা ট্রেনটা আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওর মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওর মা শুধু বলে প্রমাণ কি আছে? আজকে পুলিশ এসেছিল? আজকে এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে। পুলিশকে অনেকবার ফোন করেছি, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে। না যদি হেল্প করতে আজকে আমি কোথায় বাড়ি? কোথা বাড়ি? রেল চালকের তৎপরতায় ডুয়ার্সে ফের প্রাণে বাঁচল বুনো হাতির দল। রেল চালকের তৎপরতায় ফের রক্ষা পেল একদল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকার ঘটনা। জানা গিয়েছে, এদিন জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি হঠাৎ রেল লাইনে চলে আসে। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবড়ি শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক রেলের গতি কমিয়ে দেয়। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বুনো হাতির দলটি। সম্প্রতি রেল চালকদের সতর্কতায় বহু হাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতি রক্ষার ঘটনায় স্বাভাবিকভাবে খুশি পরিবেশ প্রেমীরা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। এবার বিপদে পড়া মহিলার এক ফোনেই রক্ষাকর্তা হিসেবে পৌঁছে যাবে কয়েকজন যুবক। তারপর সেই মহিলাকে উদ্ধার করে যুবকরা সুরক্ষিতভাবে পৌঁছে দেবে বাড়িতে। বীরভূমের ময়ূরেশ্বরে মহিলাদের আলোচনার শীর্ষে এখন একটি নাম, ভয় নেই। আরজিকর কাণ্ডের ঘটনায় উত্তাল রাজ্য, দিকে দিকে স্পষ্ট প্রতিবাদের ছবি। তবে শুধু প্রতিবাদ করেই এরকম ঘটনা এড়ানো সম্ভব নয়। তবে ঠিক কি করলে আটকানো যেতে পারে এরকম ঘটনা, সেই চিন্তা মাথায় আসতে বীরভূমের ময়ূরেশ্বরের কৃষ্ণরুজ, সুবীর বাইন, আকাশ মণ্ডলের মতো জনা কয়েক ছাত্র বের করে ফেলে সমস্যার সমাধান। আর এই সমাধান বের করা মাত্রই শুরু করে মা বোনেদের সুরক্ষা দেওয়ার প্রকল্প ভয় নেই। আর এটি শুরু হতেই আশেপাশের বেশ কয়েকটি গ্রামের যুবকরাও এগিয়ে যুক্ত হয় প্রকল্পের সঙ্গে। এখন ময়ূরেশ্বরের 2টি ব্লকের অন্তর্গত 7টি গ্রামকে তারা সুরক্ষিত করে ফেলেছে বলে দাবি করছেন। ইতিমধ্যে এই প্রকল্পের সাহায্যে যেন মা বোনেরা পেতে পারে, তার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, কোচিং সেন্টারের সামনে যুবকরা লাগাচ্ছে পোস্টার, বিলি করা হচ্ছে লিফলেট, যেখানে লেখা 7 জন যুবকের নাম ও ফোন নাম্বার। যদি গ্রামের কোনো মেয়ে কখনো বিপদে পড়ে তাহলে ফোন নাম্বারগুলির মধ্যে একটিতে ফোন করলেই মিনিট 10 মধ্যে সেই মেয়ের কাছে পৌঁছে যাবে কমপক্ষে 3 জন যুবক। তারপর তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে যুবকরা সুরক্ষিতভাবে পৌঁছে দেবে বাড়িতে। যদি কোনো ধরনের বড় ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকেই পুলিশকেও খবর দেবে এই যুবকরা। স্বাভাবিকভাবেই যুবকদের এই উদ্যোগ এখন প্রশংসিত। এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্রী বা শিক্ষিকা সকলের মুখে এখন একটি নাম, ভয় নেই। বোলপুর থানার উদ্যোগে ভাইকে পেয়ে খুশি। গতকাল আসাম পুলিশে কর্মরত নেত্রকমল রেখা তার ভাই নীলকমল রেখা মানসিক বিকারগ্রস্ত। তিনি বোলপুর রেল স্টেশন থেকে হারিয়ে যায়, খবর আসে আসাম থেকে। তৎক্ষণাৎ তাকে মৌলুগ্রাম থেকে উদ্ধার করে চিকিৎসায় পাঠানো হয়। আজ থেকে সুস্থ অবস্থায় তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। আসাম পুলিশের নেত্রকমল রেখা তার ভাই নীলকমল রেখাকে ফিরে পেয়ে খুশি। ধন্যবাদ জানিয়েছে বোলপুর থানার পুলিশকে, বীরভূম জেলার পুলিশকে এবং পশ্চিমবঙ্গ পুলিশকে। वो पहले उसको बढ़िया से सिविल हॉस्पिटल में एडमिट करके वो स्वास्थ्य को मेडिकल ट्रीटमेंट दे दिया। ट्रीटमेंट देने के बाद वो बढ़िया से मेडिकल से डिस्चार्ज करा के फिर वापस लेके आया आज लाने के बाद वो खाना अभी तंदुरुस्त है वो, और मैं उसको रिसीव करके घर लेके जा रहा हूँ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।